হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার অবজেক্ট ওরিয়েন্টেড বাংলা টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। লাস্ট পর্বে আমরা সুপার কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। ঠিক তেমনি আমরা একটা ফাইনাল কিওয়ার্ড নামে একটা প্যাকেজ ডিক্লেয়ার করে নিছি এবং তার ভিতরে একটি ক্লাস অ্যাকাউন্ট নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি। খুবই সিম্পল, আপনারা এটা আশা করি করতে পারবেন। তো এরপরে আমরা এখানে কিছু জিনিস আমরা এখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব, যেমন হচ্ছে স্ট্রিং holder name, অ্যাকাউন্ট হোল্ডার যেটা, ওকে। তারপরে হচ্ছে ইন্টিজার অ্যামাউন্ট, ওকে, ইন্টিজারই আমরা বা ডাবলে রাখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, আমরা অ্যামাউন্টটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, আমরা ডাবল দেই তাহলে এই বরঞ্চ বেটার হয়। ওকে, এবং নেম দিলাম হচ্ছে যে কোনো আপনারা নাম দিতে পারেন। ওকে, তো এখন যে এখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে হোল্ডার নেম আর একটা হচ্ছে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যামাউন্টটা সেইটা। ওকে, আমরা হচ্ছে এখন এটাকে দেখানোর জন্য একটা মেথড ক্রিয়েট করি, void show message বা show। ওকে, এখন আমরা ওকে এখানে হোল্ডার নেম এবং এখানে যেটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে অ্যামাউন্ট। ওকে, আমরা একটা টেস্ট ক্লাস তৈরি করি এটাকে আসলে চেক করার জন্য, বা অন্য যে কোনো ক্লাস নেওয়া যেতে পারে, চেক ক্লাস। ওকে, আমরা এই পাশে নিয়ে আসি, চেক করার জন্য আসলে নাম দিলাম চেক ক্লাস। ওকে, আমাদের এখানে মেইন মেথডটা লাগবে, সেটাই আমরা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি অ্যাকাউন্ট ক্লাসের। অ্যাকাউন্ট is equal to নিউ অ্যাকাউন্ট। ওকে, এখন যদি আমরা হচ্ছে এই মেথডটাকে কল দেই, শো মেথডটাকে, ওকে, শো মেথডটাকে খুব ইজিলি আমরা কল দিতে পারি। কল দিয়ে আমরা এখন যদি রান দেই তাহলে দেখেন খুব নরমাল হিসাব আমাদের চলে আসছে, নেমটা এবং অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, তো আমরা চাচ্ছি এইখানে যে আমাদের ভেরিয়েবল নেম আছে সেটাকে হচ্ছে ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করতে। ওকে, আমরা এইখানে ফাইনাল কিওয়ার্ড দিয়ে এটাকে ফাইনাল করে দিলাম। ওকে, এখন যেটা হলো ফাইনাল করে দেওয়ার ফলে আমরা যদি চাই যে ফাইনাল এই ভেরিয়েবলের নামটা আমি চেঞ্জ করব, যেমন হচ্ছে এই মেথডের এখানে আমরা একটু চেষ্টা করি হোল্ডার নেম ইকুয়াল টু যে কোনো এবিসি দেওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের কিন্তু একটা এরর চলে আসছে, তার মানে আমরা যদি কোনো ভেরিয়েবলকে ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করে দেই সেটাকে আমরা কি করতে পারবো না, পরবর্তীতে আবার ইনিশিয়ালাইজ করতে পারবো না, একবারই সেটা ফাইনাল হিসাবে থাকবে। এইটার নাম হচ্ছে আমাদের ফাইনাল ভেরিয়েবল। ওকে, আরেকটা আছে যেটা হলো আমরা হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করে দিছি প্রথমে, বাট আমরা পরে যদি ইনিশিয়ালাইজ করে দেই সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড। ওকে, যেমন হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব না, তাহলে যেটা করতে হবে আমরা যদি চাই এখানে, তো আমরা জানি সেটা আগে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে নেই, যেমন হচ্ছে ফাইনাল ডাবল। ওকে, আমরা দেখেন আমাদের একটা এরর শো করতেছে, আমাদের যেহেতু এখানে কি করা হয় নাই, আমাদের ইনিশিয়ালাইজ করে দেওয়া হয় নাই। তো তার আগে যেটা ফার্স্টে বললাম সেটার নাম হচ্ছে আমাদের নরমাল ফাইনাল কিওয়ার্ড। ওকে, এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড। ওকে, আমরা এই ধরনের অবস্থা সৃষ্টি হলে বা আমরা এইরকম যদি আমরা পরে ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে এইটার মান আমাদের বা ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করার চেষ্টা করি অ্যাকাউন্ট। ওকে, খুবই সিম্পল জিনিস। ওকে, এখানে আমরা অ্যামাউন্ট ইকুয়াল টু যে কোনো অ্যামাউন্ট আমরা ডিক্লেয়ার করে দিতে পারলাম। ওকে, দেখেন আমরা এখন যদি রান করি ঠিক সেম কাহিনী হবে, দেখেন আমাদের কিন্তু চলে আসছে। ওকে, কোনো সমস্যা হয় নাই। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড। ওকে, এখন যদি আমরা আরেকটা
ফাইনাল কিওয়ার্ডের প্রকারভেদ আছে বা টাইপ আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড। তো আমরা চাচ্ছি যে এইটাকে স্ট্যাটিক করে দেব, স্ট্যাটিক ফাইনাল করে দেব। তো আমরা তার আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখে দেই। দেখেন স্ট্যাটিক লেখার সাথে সাথে এখানে আমাদের একটা এরর জেনারেট হয়েছে। তো এরর অবশ্যই জেনারেট হবে, কারণ আমরা স্ট্যাটিক ফাইনালগুলোকে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক একটা ব্লক তৈরি করতে হবে। স্ট্যাটিক ব্লকের ভিতরে আমাদের কি করতে হবে, সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, সিম্পল ওয়েতে আমরা স্ট্যাটিক ব্লক তৈরি করে ফেললাম। এখন যদি আমরা অ্যামাউন্টের মানটা ইনিশিয়ালাইজ করে দেই, ওকে, আমরা কিন্তু এখন খুব সহজেই এটা তৈরি করতে পারলাম। তো এখন আমরা আবার রান করি। রান করার পর একটু কথা বলে নেই, সেটা হলো দেখেন আমাদের চলে আসছে। ওকে, খুব সহজে। তো আমরা যে জিনিসটা দেখলাম, তিনটা ফাইনাল কিওয়ার্ডের প্রকারভেদ দেখলাম। একটা হচ্ছে নরমাল ফাইনাল, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে স্ট্যাটিক ফাইনাল, স্ট্যাটিক ব্ল্যাঙ্ক ফাইনাল। তো তিনটা প্রথমে হচ্ছে আমরা যদি শুধু ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করি, তাহলে সেটাকে পরবর্তীতে আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো না। ওকে, এটা গেল ফাইনাল। তারপরে যদি আমরা প্রথমে ইনিশিয়ালাইজ না করে দেই ফাইনাল, সেটাকে বলে ব্ল্যাঙ্ক ফাইনাল কিওয়ার্ড, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ওই ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। বাট আমরা আবার একটা আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক, আমাদের স্ট্যাটিক ফাইনাল ব্লক আছে, সেটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে গেলে স্ট্যাটিক ব্লকের মাধ্যমে আমাদের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।